প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব লজিক গেট। লজিক গেট তোমাদের অনেকের কাছেই খুব কঠিন মনে হয়। আসলে লজিক গেট খুবই একটা লজিক মানে যুক্তিমূলক গেট, অর্থাৎ যুক্তির মাধ্যমে তুমি বুঝিয়ে দেবা। এটা খুবই সহজ একটা টপিকস। আশা করি তোমরা যদি মনোযোগী হও তাহলে এই লজিক গেট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এবং লজিক গেট ব্যাপক না, অর্থাৎ তুমি যদি একটু একটু করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি ভালো করে লজিক গেট বুঝতে পারবে। তা আমরা আসলে লজিক গেট সম্পর্কে আজকে আলোচনা করব। তা প্রথমেই আসি আমি লজিক গেট। লজিক গেটটা কী? মূলত যুক্তিমূলক গেট, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যেই বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রা, যে অ্যালজেব্রা অর্থাৎ যোগগুণের মাধ্যমে সকল গাণিতিক কাজ করা হয় তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা, এবং এই বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে লজিক গেট। তো তোমরা আশা করি লজিক গেট সম্পর্কে যদি ভালো জানো তাহলে তোমার এই অধ্যায়টা খুব সহজ হয়ে যাবে। আর যদি লজিক গেট সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে তোমার কাছে খুব কঠিন মনে হবে। আসি আমরা এবার লজিক গেটের একটু শ্রেণী বিভাগগুলা দেখে নেব এবং সার্বিক কোন গেট এগুলো একটু জেনে নেব। তাহলে লজিক গেটের শ্রেণীবিভাগ প্রথমেই হচ্ছে লজিক গেট দুই প্রকার। এক, মৌলিক লজিক গেট। দুই, যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেটটা কি? অর্থাৎ যে লজিক গেট এককভাবে কোনো গাণিতিক কাজ করতে পারে, অন্য কোনো গেটের সাহায্য প্রয়োজন হয় না, তাকে বলা হয় মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে অর্থাৎ একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় যৌগিক লজিক গেট। অর্থাৎ যে গেট এককভাবে কোনো গাণিতিক কার্যক্রম সম্পন্ন করতে পারে না তাকে যৌগিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট আবার তিন প্রকার। এক, অর গেট, তারপর অ্যান্ড গেট, নট গেট। অর্থাৎ মৌলিক লজিক গেট তিনটি, মূলত অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেটটাকে সাধারণত আমরা যুক্তিমূলক যোগ বলে থাকি, অর্থাৎ যোগের কাজে এটা ব্যবহার করা হয়। অ্যান্ড গেটটা মূলত সাধারণত যৌক্তিক গুণের কাজে ব্যবহার করা হয়, আর নট গেটটা পূরকের কাজ ব্যবহার করা হয়। অর্থাৎ এর বিস্তারিত আমরা যখন জানবো তখন তোমরা এটা সামনে দেখবে। তাহলে অর মানে যোগের কাজ, অ্যান্ড গুণের কাজ, নট পূরকের কাজ। অর্থাৎ পূরক বলতে বোঝায় জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো। এটাকে বাফার গেটও বলা হয়। এরপর আসি যৌগিক গেট। যৌগিক গেট প্রথমত দুই প্রকার, একটা সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। তো সার্বজনীন গেট কি? সার্বজনীন গেট হচ্ছে অর্থাৎ এমন এক ধরনের গেট যে গেট দ্বারা সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। অর্থাৎ সার্বজনীন গেট দ্বারা অর গেট তৈরি করা যায়, অ্যান্ড গেট তৈরি করা যায়, নট গেট তৈরি যায় ইত্যাদি, অর্থাৎ সকল গেটগুলো মূলত তৈরি করা যায়। এই জন্য এই গেটের নাম হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। এরপর আসি বিশেষ গেট বা স্পেশাল গেট। অর্থাৎ বিশেষ গেটগুলো হচ্ছে যে বিশেষ বিশেষ মূলত কাজে আমরা ব্যবহার করে থাকি এবং এটি মৌলিক গেটের ন্যায় আচরণ করে এবং মৌলিক গেটের ন্যায় একীভূত অবস্থায় পাওয়া যায়, এটাকে বলা হয় বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, এক ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। মূলত ন্যান্ড গেট হচ্ছে একটি অ্যান্ড গেট এর সাথে নট গেট যুক্ত হয় ন্যান্ড গেট হয়, আর নর গেট হচ্ছে একটি অর গেট এর সাথে একটি নট যুক্ত হয় নর গেট হয়। তাহলে সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড এবং নর গেট। বিশেষ গেট বা স্পেশাল গেট আবার দুই প্রকার, এক এক্স অর গেট, দুই এক্স নর গেট। অর্থাৎ এই সকল গেটগুলো সম্পর্কে, অর্থাৎ এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর। আমরা এই গেটগুলো সম্পর্কে জানব। তাহলে এই হচ্ছে লজিক গেটের শ্রেণীবিভাগ। তোমরা লজিক গেটের শ্রেণীবিভাগগুলো একটু জেনে নিলে তোমাদের গেটগুলো চিনতে খুব সুবিধা হবে, তাই লজিক গেটের শ্রেণীগুলো একটু দেখে নেবে। এরপর আমরা আসি অর গেট, অর্থাৎ মৌলিক গেট যে তিনটি গেটের প্রথমেই আমরা এখন দেখব অর গেট, অর্থাৎ যুক্তিমূলক যোগ বলা হয়। এটাকে অর গেটের সিম্বল বা চিহ্ন, অর্থাৎ এটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে, অর্থাৎ এর সিম্বলটা বা চিহ্নটা কেমন।
খেয়াল করে দেখবে চিহ্নটা এখান থেকে একটু বাঁকা, অর্থাৎ এখান থেকে একটু বাঁকা থাকবে। এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা অর গেট, যেহেতু এটা অর মানে যোগ, যৌক্তিক যোগ, অর্থাৎ এখান থেকে আমি এ এবং এখান থেকে বি দিলে এর আউটপুটে আসবে এ প্লাস বি। এখানে তোমাদেরকে 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেট দেখানো হয়েছে। এরপর আমরা দেখব অর গেটের সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ একটি অর গেট মূলত কিভাবে কাজ করে এটা আমরা দেখব, এর আউটপুট কিভাবে আসে। মূলত এই গেটের আউটপুট পাওয়ার জন্য এক ধরনের টেবিল ব্যবহার করি আমরা, যেটাকে বলা হয় সত্যক সারণী। এখানে খেয়াল করে দেখো এ এবং বি দুইটি সুইচ আছে, এ এবং বি দুইটি সুইচ আছে। এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটি ভোল্টেজ, অর্থাৎ এখানে এসি বা ডিসি ডাইরেক্ট কারেন্ট বা রোটাটিভ কারেন্ট আমি সাপ্লাই দেব এবং কখন আমার লাইটটা জ্বলবে, অর্থাৎ যখন আমার লাইটটি জ্বলবে তখন রেজাল্ট হবে 1, আর যখন লাইটটি জ্বলবে না তখন আমার রেজাল্ট হবে 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম এখান থেকে পজিটিভ ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই হইতেছে এখানে দুইটি তার। তোমরা দেখো সাধারণত লাইট জ্বললে দুইটি তার থাকে, তো ধরে নিলাম আমি এই একটি তার এখানে নেগেটিভ ভোল্টেজ আছে, আর এপাশ থেকে এসে পজিটিভ ভোল্টেজ এখানে পৌঁছাবে, অর্থাৎ এই নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ যখন এখানে এক্সে এসে পৌঁছাবে তখনই আমার বাল্বটা জ্বলে উঠবে। তাহলে এবার দেখা যাক, ধরে নিলাম আমি এখান থেকে কারেন্ট সাপ্লাই দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেগেটিভ ভোল্টেজ এসে পৌঁছালো এবং এখান থেকে পজিটিভ ভোল্টেজ এদিকে আসতেছে। এখানে দুইটি সুইচ আছে, এ সুইচ এবং বি নম্বর সুইচ, অর্থাৎ এ সুইচ থেকে পজিটিভ ভোল্টেজ এসে এখানে থেমে গেছে, কারণ এপারে সে যেতে পারতেছে না, কারণ এখানে সুইচটা অফ আছে। তাহলে এখানেও সে যেতে পারতেছে না, সুইচটা অফ আছে, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ কিন্তু ভালভের এখানে এসে পৌঁছাচ্ছে না। যদি পজিটিভ ভোল্টেজ এখানে না এসে পৌঁছায় বাল্বটা কি জ্বলবে? না, বাল্বটা জ্বলবে না। অর্থাৎ যদি আমার এখানে এ একটা সুইচ বি একটা সুইচ, যদি দুটো সুইচই অফ থাকে তখন আমার বাল্ব জ্বলবে না, অর্থাৎ রেজাল্ট 0। অর্থাৎ আমি এটাকে সত্যক সরণির সাহায্যে আমি দেখব। এখানে দেখো এটি হচ্ছে ইনপুট, এটি আউটপুট, অর্থাৎ এখানে দেখা গেছে এ একটি সুইচ এবং এই বি একটি সুইচ, অর্থাৎ আমার এ নম্বর সুইচটাও 0, বি নম্বর সুইচটাও 0, তখন আমার এক্স সমান সমান রেজাল্ট আসছে 0। তোমাদেরকে একটু বলে নেই, এখানে 0 বলতে বোঝায় অফ এবং 1 বলতে বোঝায় অন, অর্থাৎ সুইচটা যখন অন অফ করা হয়, অফটাকে বলা হয় 0 আর অনটাকে আমি ধরে নিলাম 1। এখন দেখো আমার এ নম্বর সুইচটা 0ই আছে আর বি নম্বর সুইচটাকে আমি অন করে দিলাম, অর্থাৎ এভাবে আমি লাগিয়ে দিলাম। যদি আমার বি নম্বর সুইচটাকে অন করে দেই, পজিটিভ এখান থেকে এদিকে যেতে পারতেছে না, বাট সে এখান থেকে যখনই এই সুইচটা অন অবস্থায় পাবে এখান থেকে সে ভোল্টেজটা এখান থেকে চলে এসে এখান থেকে চলে আসবে, অর্থাৎ এপাশ থেকে নেগেটিভ আসলো এখানে পজিটিভ, তখন কিন্তু আমার লাইটটা জ্বলে উঠবে। অর্থাৎ এ নম্বর সুইচটা যখন 0, বি নম্বরটা 1, তখন আমার রেজাল্ট 1। আবার এই বি নম্বর সুইচটাকে আমি অফ করে দিলাম, অর্থাৎ 0 করে দিলাম, এ নম্বর সুইচটাকে আমি অন করে দিলাম, তাহলে আমার দেখা যায় এপাশ থেকে ভোল্টেজ আসতে পারছে না, কিন্তু এখান থেকে ভোল্টেজ ঠিকই এখান থেকে চলে আসবে এখানে, তখন আমার লাইটটা জ্বলবে। অর্থাৎ দেখা গেল যে বি নম্বর সুইচ যদি অফ থাকে অফ এবং এ নম্বর সুইচ যদি অন থাকে তখন আমার লাইট জ্বলছে। আবার দেখা যায় আমি এ নম্বর সুইচটাকেও অন করে দিলাম, বি নম্বর সুইচটাকেও আমি অন করে দিলাম, তখনও আমার লাইট জ্বলবে। মূল কথা হচ্ছে তোমরা যদি খুঁজতে মনে রাখতে যাও, অর্থাৎ সাধারণত যোগের নিয়মই হয়, তবে একটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, অন অন যোগ করলে অন হয়। তবে তোমরা মনে রাখবে এখানে যদি অর গেটের ক্ষেত্রে ধরে নিলাম আমি 100 সুইচ আছে পাবে, অর্থাৎ 100 ইনপুট রয়েছে, সেক্ষেত্রে আমি দেখব কোনো একটা সুইচ অন আছে কি না। যদি একটা সুইচ আমার অন হয় তাহলে আমার আউটপুট হবে 1, অর্থাৎ কতগুলো 0 আছে সেগুলো আমি অর গেটের ক্ষেত্রে দেখব না, আমি দেখব যে আমার একটা যে কোনো একটা সুইচ অন আছে আমার লাইট জ্বলে উঠবে। অর্থাৎ এখানে যদি আমার অনেকগুলো ইনপুট থাকতে অনেকগুলো সুইচ থাকতে, তাহলে যে কোনো একটা সুইচ যখনই আমার অন হবে তখন পজিটিভ ভোল্টেজটা এখান থেকে এখানে চলে আসবে এবং লাইট জ্বলবে। আশা করি
তোমরা OR গেট সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো অ্যান্ড গেট, অর্থাৎ দেখো অ্যান্ড গেটের সত্যক সারণী সার্কিট ডায়াগ্রাম চিহ্ন তিনটি তোমাদেরকে দেখাবো। এখানে শুরুতেই দেখাচ্ছি অ্যান্ড গেটের সিম্বল বা চিহ্ন, অর্থাৎ আমরা ওখানে দেখেছি OR গেটের একটু বাঁকা ছিল, কিন্তু অ্যান্ড গেটের সিম্বলে ডি এর মতো অর্থাৎ সোজা। এটাকে আমরা যৌক্তিক গুণ হিসাবেও চিহ্নিত করতে পারি, আমরা বলে থাকি যৌক্তিক গুণ। আমরা দেখতেছি তাহলে এখান থেকে এ এবং এখান থেকে যদি বি দেই তাহলে আউটপুট হবে এ ইন্টু বি, অর্থাৎ গুণের মতো সে কাজ করে। এবার আমরা একটু সার্কিটটা দেখি, অর্থাৎ 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের বর্তনী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে তাকাও মনোযোগ দিয়ে, দেখো ঠিক আগেরটার মতোই কিন্তু একটু ব্যতিক্রম। অর্থাৎ এখান থেকে এসি বা ডিসি কারেন্ট আমি সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার পর এখান থেকে নেগেটিভ ভোল্টেজটা এখানে চলে আসলো, আর পজিটিভ ভোল্টেজটা উপর থেকে আসলো। আসতে গিয়ে এ নম্বর সুইচটাও আছে অফ, তখন কিন্তু আমার এপাশে কারেন্ট বা পজিটিভ ভোল্টেজ আসবে না। যদি না আসে তাহলে কিন্তু আমার লাইটটা জ্বলবে না। অর্থাৎ দেখা গেল যে আমার এ নম্বর সুইচ অফ, বি নম্বর সুইচ অফ বা এরকম লাইট জ্বলছে না। অর্থাৎ আমি এটাকে তোমাদেরকে সহজের জন্য সত্যক সারণীর সাহায্যে আমি দেখাই। তোমরা খেয়াল করে এবার দেখো সত্যক সারণীটা। এখানে দেখো আমার এ নম্বর সুইচটা 0, তাহলে কিন্তু আমার বি নম্বর সুইচও 0, তখন আমার রেজাল্ট 0, অর্থাৎ আমার লাইট জ্বলছে না। আমার এ নম্বর সুইচটাকে 0 করলাম, বি নম্বরটাকে যদি 1 করে দেই, আমি দেখো এখান থেকে পজিটিভ ভোল্টেজটা এখানে এসে থেমে আসে। আমি যদি এটাকে 1 বা অফ করি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, অর্থাৎ আগের মতোই থাকবে, অর্থাৎ রেজাল্ট 0, লাইট জ্বলবে না। আবার দেখো আমি এ নম্বর সুইচটাকে আমি অন করে দিলাম, কিন্তু বি নম্বরটা আমার অফ আছে। এর মানে পজিটিভ ভোল্টেজটা এখান থেকে এই পর্যন্ত আসলো, কিন্তু এই সুইচটা অফ থাকার কারণে এখানে আর সে আসতে পারছে না। এরপরে আমি দেখব এ নম্বর সুইচটাকে আমি অন করলাম, এই বি নম্বর সুইচটাকে আমি অন করে দিলাম। যখন দুটো সুইচই আমি অন করে দিলাম তখন আমার পজিটিভ ভোল্টেজ এখানে চলে আসছে এবং এখান থেকে নেগেটিভ আসছে, আমার লাইট জ্বলতেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মুখস্থ করতে চাও, এটা একটা গুণের নিয়মই মনে করো। দেখো গুণের মতো হলে, অর্থাৎ 0 0 গুণ করলে 0 হয়, 0 1 গুণ করলে 0 হয়, 1 0 গুণ করলে 1 হয় 0 হয়, 1 1 গুণ করলে 1 হয়। তবে মূল কথা হচ্ছে যখনই তোমরা অ্যান্ড গেট পাবে, তুমি লক্ষ লক্ষ 0 থাকুক 1 থাকুক এটা তোমার দেখার বিষয় না, তুমি শুধু দেখবে যে কোনো একটা 0 আছে কিনা। OR গেটের ক্ষেত্রে তুমি খুঁজবে কোনো একটা 1 আছে কিনা। যদি তোমার একটা 1 থাকে তাহলে তোমার সম্পূর্ণ রেজাল্ট হবে 1 OR গেটের ক্ষেত্রে। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি তুমি কোনো একটা সুইচ অফ পাও, অর্থাৎ একটা 0 থাকে, টোটাল রেজাল্ট আসবে 0, অর্থাৎ 99টা আছে 1, শুধুমাত্র একটা আছে 0, তখন তোমার রেজাল্ট হবে কি 0। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার 0 প্রাধান্য পায় এবং OR গেটের ক্ষেত্রে 1 প্রাধান্য পায়। এই জিনিসটা তোমরা শুধু মনে রাখলেই তোমরা যে কোনো ধরনের যত ইনপুট বিশিষ্টই আসুক তুমি সবগুলো পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যান্ড গেট সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। এবার আমরা আসি দেখব নট গেট, মৌলিক গেট। অর্থাৎ নট গেটের কাজটা হচ্ছে একটু বিপরীতধর্মী। কীরকম বিপরীতধর্মী? ধরে নাও তুমি একটা লাইটের সুইচ অন করে দিলা, তখন তোমার লাইটটা হয়ে যাবে অফ। আবার তুমি একটা সুইচ অফ করে দেবা, তখন তোমার লাইটটা হয়ে যাবে অন। অর্থাৎ সে বিপরীত বা বাফারের মতো কাজ করে। এখানে আমরা নট গেটের সিম্বল বা চিহ্ন দেখতেছি, অর্থাৎ তোমাদের অবশ্যই সিম্বলগুলো কষ্ট করে একটু মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে নট গেটের সিম্বল। তবে নট গেটে সবসময় একটি মাত্র ইনপুট থাকে এবং এর আউটপুট থাকে একটি। তাহলে দেখো নট গেটের ইনপুটে এ দিলে আউটপুট হবে এ বার, অর্থাৎ উল্টোটা। অর্থাৎ এখানে 0 দিলে এখানে 1, এখানে 1 দিলে এখানে 0। এটা কেন হয়, কিভাবে হয়, এটা আমরা আজকে দেখব। তাহলে দেখো এটা হচ্ছে নট গেটের সার্কিট ডায়াগ্রাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। ধরে নিলাম আমার এখান থেকে নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিয়েছি আর এখান থেকে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। খেয়াল করে দেখো, অর্থাৎ
আমি হাস্যকর একটা কথা বলি তোমাদের সব সময় যে এই রাস্তাটা হচ্ছে আঁকাবাঁকা একটা রোড, অর্থাৎ এখান থেকে একজন মানুষ এখানে খুব সহজে সে যেতে পারে, কিন্তু এখান থেকে যেতে এই আঁকাবাঁকা রোডটা পারাতে তার অনেক কষ্ট হবে। কিন্তু কষ্ট যতই হোক, আমি সত্যক সারণীর সাহায্যে এবার মূল ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, এটা ইনপুট, এটা আউটপুট। ধরে নিলাম আমার এখানে একটা এ নম্বর সুইচ আছে, আর এখান থেকে আমার নেগেটিভ ভোল্টেজ এখানে চলে আসলো, এখানে চলে আসলো, আর এখান থেকে পজিটিভ ভোল্টেজ এখানে চলে আসলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, আমার সুইচটা কিন্তু প্রথমে অফ অর্থাৎ জিরো অবস্থায় আছে, কিন্তু জিরো অবস্থায় থাকা সত্ত্বেও আমার লাইটটা কিন্তু জ্বলতেছে। কেন জ্বলতেছে খেয়াল করে দেখো, এখান থেকে নেগেটিভ ভোল্টেজ খুব আস্তে আস্তে এখানে এসে পৌঁছালো, এখান থেকে পজিটিভ ভোল্টেজ এখানে আসলো, আসার কারণে এখানে একটা আঁকা বাঁকা রোড আছে, রাস্তা আছে। মূলত আঁকা বাঁকা রাস্তা নয়, এটা একটা রেজিস্টার। আসলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে থাকি, যেটা হচ্ছে এইচএসসি বা ইন্টারমিডিয়েট রাস্তা, যেই রাস্তা খুব আঁকা বাঁকা থাকে, খুব সাবধানে পথ চলতে গিয়ে তারপর রাস্তাটা পার হতে হয়। ঠিক ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে এখান থেকে পজিটিভ ভোল্টেজ এখানে আসতেছে, এখান থেকে এই রোধক বা রেজিস্টারের কারণে সে বাধা পেয়ে সামান্য পরিমাণ হলেও কিন্তু এখান থেকে যাচ্ছে, এই পর্যন্ত সে চলে আসতেছে। অর্থাৎ আমার সুইচটা কিন্তু অফ অবস্থায় আছে, অফ অবস্থায় থাকা সত্ত্বেও এখান থেকে পজিটিভ আসতেছে, এখান থেকে নেগেটিভ আসতেছে, আমার লাইটটা জ্বলছে। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ আমার সুইচটা অফ কিন্তু আমার লাইট জ্বলছে। এবার দেখো, খেয়াল করে একটু তোমরা, যখন আমার এই লাইটটাকে আমি অন করে দিলাম, অর্থাৎ এই লাইটটা আমি অন করে দিলাম, অন করার সাথে সাথে এই নেগেটিভ ভোল্টেজ এদিকে এখানে যাচ্ছে, এই নেগেটিভ ভোল্টেজ এখান থেকে অর্থাৎ এপাশেও চলে যাবে, এখান থেকে এখানেও চলে আসলো, অর্থাৎ এখানেও নেগেটিভ চলে আসলো, এখানেও নেগেটিভ চলে আসলো। তাহলে দুইটাই নেগেটিভ হওয়ার কারণে লাইটটা অফ হয়ে যাবে। তাইলে তোমাদের এখন মাথায় হয়তো বা চিন্তা ঘুরতেছে, তাহলে এই পাশ থেকেও তো পজিটিভ ভোল্টেজ আসতেছে, সেটা আবার গেল কই? হ্যাঁ, এখানে কথা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো তোমরা। দেখো, অর্থাৎ এখান থেকে নেগেটিভ ভোল্টেজ এদিকে এনে এখানে পৌঁছালো, আর এখান থেকে নেগেটিভ ভোল্টেজ উপর দিয়ে পৌঁছালো। এখন এই যে এখান থেকে নেগেটিভ ভোল্টেজটা উপর দিকে যাচ্ছে, যাওয়ার পথে কোনো বাধা নেই, কোনো রেজিস্টার বা রোধক নেই, কিন্তু এখানে যখন পজিটিভ ভোল্টেজে যাচ্ছে এখানে একটা রোধক রয়েছে, রোধকের কারণে সে কারেন্টটা যেতে বাধা পাইতেছে। অর্থাৎ সে এত দূর ঘুরে এই বাধা পেরিয়ে যতক্ষণে এখানে আসবে, এখানে আসার আগেই নেগেটিভ ভোল্টেজটা এখান থেকে উপরে গিয়ে এখানে চলে আসবে। ফলে ও আসার আগেই, অর্থাৎ এই পজিটিভ আসার আগেই এখানে এই নেগেটিভ ভোল্টেজটা চলে আসলো। চলে আসার কারণে এটাও নেগেটিভ হয়ে গেল, নিচ থেকেও নেগেটিভ, দুইটাই নেগেটিভ ভোল্টেজ পেয়ে লাইটটা আমার অফ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আমি আশা করি, যাই হোক, তোমরা আরও একটু সামনে এগিয়ে নেই, দেখা যায় অন্য অন্য গেটগুলো সম্পর্কে একটু ধারণা দেই, তোমরা ধৈর্য সহকারে একটু দেখে নিও গেটগুলো। নট গেটের পরে আমি তোমাদেরকে এবার অন্যান্য যে যৌগিক গেটগুলো আছে ওই যৌগিক গেটগুলো একটু দেখাতে চাচ্ছি। তাহলে দেখো, নর গেট। নর গেট হচ্ছে একটি অর গেটের সাথে, অর্থাৎ একটি অর গেট, এই একটি অর গেটের সাথে একটি নট গেট যুক্ত হয়ে নর গেট তৈরি হয়। অর্থাৎ এখানে এ প্লাস বি, এখানে রেজাল্টটা আসছে এ প্লাস বি বার, এটাকে আমরা বার বলে থাকি, নট বলে থাকি, প্রাইম বলে থাকি। অর্থাৎ এই সিম্বলটাকে আমি এখানে ভেঙে দেখিয়েছি, তবে এর সিম্বলটার সাথে তো আমরা এই সিম্বলটাই ব্যবহার করব। অর্থাৎ এই অর গেটের মাথায় একটা এখানে নট লাগানো হয়েছে। তাহলে এ বি, এ প্লাস বি হোল বার। এবার আমরা নর গেটের সার্কিট ডায়াগ্রাম দেখব এবং এর আউটপুট নির্ণয় করব সত্যক সারণীর সাহায্যে। তাহলে একটু খেয়াল করে দেখো, এটি একটি নর গেটের সার্কিট ডায়াগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, এখানে এদিক যাচ্ছে, অর্থাৎ এখানে ছোট বলতে আমরা নেগেটিভ বুঝিয়েছি এবং এটা একটু বড়, বড় বলতে পজিটিভ বুঝিয়েছি। তাহলে দেখো, এখানে নেগেটিভ ভোল্টেজ এদিকে যাচ্ছে আর পজিটিভ ভোল্টেজ এদিকে যাচ্ছে, কিন্তু এখানে রোধক থাকার কারণে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েও সামান্য পরিমাণ হলেও কিন্তু এখানে যেতেছে। অর্থাৎ আমার দুইটা এখানে সুইচ রয়েছে, একটা এ নম্বর সুইচ, একটা বি নম্বর সুইচ। আমার এ সুইচও অফ আছে, বি সুইচও অফ আছে। দুইটা সুইচ অফ থাকা সত্ত্বেও আমার কিন্তু লাইট
জ্বলতেছে, কারণ এপাশ থেকে পজিটিভ ভোল্টেজ এখানে এসে পৌঁছেছে এবং নেগেটিভ ভোল্টেজ এখানে পৌঁছেছে। অর্থাৎ আমরা এবার সত্যক সরণিটা একটু দেখে নেই। এখানে তোমরা খেয়াল করে দেখো ইনপুট আউটপুট, ইনপুটে দুইটা সুইচ আছে, একটা এ সুইচ আর একটা বি সুইচ। অর্থাৎ এখানে যেহেতু প্রথমে স্তর একটা যোগ হয়, অর্থাৎ এখান থেকে আমি এ বি দিলাম, এ আর বি আমরা অর গেটে জেনেছি, তো এ বির অর গেটের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে এ প্লাস বি। ঠিক এ প্লাস বিটা যদি আমি নট গেটের মধ্যে দিই এ প্লাস বি হোল বার, অর্থাৎ এই জন্য আমি এখানে এ প্লাস বিটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ইনপুট একটু খেয়াল করে দেখো। তাহলে ভাবলাম প্রথমটা আমি তো তোমাদেরকে বললাম যে এটাও জিরো এটাও জিরো, তখন আমার লাইট জ্বলতেছে। এবার দেখো আমার এ নম্বর সুইচটাকে আমি জিরো করে দিলাম আর বি নম্বর সুইচটা অন করে দিলাম, সাথে সাথে আমার লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। কেন অফ হবে? কারণ এখান থেকে নেগেটিভ ভোল্টেজ আসছে আর নেগেটিভ ভোল্টেজ এখান থেকে গিয়ে এখান থেকে এখানে পৌঁছইলো, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ আসার পথে রোধক বা রেজিস্টার রয়েছে, কিন্তু এইখানের থেকে আসার পথে কোনো রোধক নেই, অর্থাৎ এখানেও নেগেটিভ এটাও নেগেটিভ হয়ে গেল। দুইটাই নেগেটিভ হওয়ার কারণে আমার রেজাল্টটা জিরো হয়ে গেল। আবার খেয়াল করে দেখো, এটাকে আমি পুনরায় অফ করে দিলাম, এটাকে অন করলাম। যখনই এটা অন করব তখন এখান থেকে ভোল্টেজ এখান থেকে চলে এখানে এসে লাইটটা অফ হয়ে যাবে, অর্থাৎ নিচেও নেগেটিভ এখান থেকেও নেগেটিভ, কারণ পজিটিভটা আসতে তার বাধা রয়েছে। ঠিক দুইটা সুইচে যখন আমি অন করব তখনও আমার রেজাল্ট জিরো হয়ে যাবে, কারণ ও আসার আগেই নেগেটিভের পাশে পৌঁছে যাবে। এখানে দেখো, তোমরা যদি মনে রাখতে চাও ওরকম, অর্থাৎ ওয়ার গেটে তোমার যেই রেজাল্ট আসছিল নর গেটে তার উল্টোটা আসবে, কারণ আমরা জানি নট গেটে কি হয়, উল্টো রেজাল্ট হয়। তাহলে তোমরা যদি মৌলিক বা বেসিক যে তিনটি গেট, এই তিনটা গেট সম্পর্কে যদি তোমাদের মৌলিক ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই ধারণাটা তোমরা বুঝতে পারবা। যেরকম দেখো, এখানে ওয়ার গেটের ক্ষেত্রে যা রেজাল্ট ছিল এটা নট গেটের মধ্য দিয়ে পরিচালনা হইতেছে, এর মানে এইখানে যা রেজাল্টটা হবে এখানে গিয়ে উল্টোটা হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বিটা হচ্ছে ওয়ার গেটের রেজাল্ট। খেয়াল করে দেখো এখানে তোমরা যে কোনো একটা সুইচ অন মানে রেজাল্ট অন, আর নর গেটে এসে কী হয়েছে, ঠিক ওয়ার গেটে যা হয়েছে অর্থাৎ নর গেটে তার উল্টোটা হয়েছে, এখানে জিরো এখানে অন অন এখানে জিরো জিরো। আশা করি তোমরা নর গেট সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমি তোমাদেরকে ন্যান্ড গেট সম্পর্কে ধারণা দিব। ন্যান্ড গেট হচ্ছে একটি অ্যান্ড গেট এর মাথায় একটি নট গেট যুক্ত হয়ে ন্যান্ড গেট তৈরি হয়, অর্থাৎ অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে তৈরি হয় ন্যান্ড। তোমরা যারা দেখেছো এর আগে ন্যান্ড গেট এখানে এ বি দিয়েছি, রেজাল্টটা এখানে এসেছে এ ইন্টু বি, অর্থাৎ যখন আমি এটা নটের মধ্যে দিয়ে পরিচালনা করব তখন হবে এ ইন্টু বি বার বা প্রাইম বা নট। দেখো এটাকে আমি এখানে ভেঙে দেখিয়েছি, মূলত আমরা এই সিম্বলটা ব্যবহার করব। এই অ্যান্ড গেট এর মাথায় এই যে গোল, এটা একটা নট গেট ব্যবহার করেছি। এবার আমরা অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম দেখব, অর্থাৎ সার্কিট ডায়াগ্রামের দিকে তোমরা যদি একটু তাকাও, দেখো এখান থেকে নেগেটিভ ভোল্টেজ আসছে, এখান থেকে নেগেটিভ ভোল্টেজ উপর যাওয়ার চেষ্টা করতেছে, বাট এখানেও সুইচ অফ, এই সুইচটা অফ, সে কিন্তু যেতে পারতেছে না। পজিটিভ ভোল্টেজ এখান থেকে ধরে নিলাম যাচ্ছে, রোধকের কারণে সামান্য হলেও বাধা পাইতেছে, সে বাধা পেয়ে সামান্য পরিমাণ হলেও কিন্তু এখানে চলে আসতেছে, অর্থাৎ আমার এ নম্বর সুইচটাও অফ, বি নম্বর সুইচটাও অফ, কিন্তু আমার লাইট কিন্তু তখন জ্বলতেছে, কারণ সার্কিটটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেন লাইটটা জ্বলে। এবার আমি সত্য সরণিটা একটু দেখে নেই। এখানে খেয়াল করে দেখো, ইনপুট এটা আউটপুট, তাহলে আমার এ নম্বর সুইচও যখন জিরো, বি নম্বর সুইচও তখন জিরো, তখন কিন্তু আমার রেজাল্ট চলে আসছে অন, অর্থাৎ আমার লাইট জ্বলতেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এবার আমার বি নম্বর সুইচটাকে অন করে দিলাম, বি নম্বর সুইচটা আমি অন করি আর অফ করি, যাই করি এপাশ থেকে সে কানেক্ট পাচ্ছে না, এর মানে লাইটটা কিন্তু পুনরায় আগের অবস্থায় থাকবে, অর্থাৎ সে কিন্তু জ্বলতে থাকবে, কারণ এখান থেকে এই সুইচটাকে যখন আমি অন করে দিলাম সে নিচ থেকে কিন্তু কানেক্ট পাচ্ছে না, ফলে আমার রেজাল্ট অনই রয়ে গেল, অর্থাৎ যখন এ নম্বর সুইচটা জিরো বি ওয়ান তখনও আমার রেজাল্ট অন। এবার দেখো এ নম্বর সুইচটাকে আমি অন করে দিলাম, বিটা অফ রাখলাম, সে নেগেটিভ ভোল্টেজ এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখানে গেল, এরপর কিন্তু সে আর যেতে পারতেছে না, কারণ বি নম্বর সুইচটা কী আছে আমার অফ অবস্থায় আছে। কিন্তু
পজিটিভ ভোল্টেজ কিন্তু আস্তে আস্তে করে এখানে যাচ্ছে, অর্থাৎ লাইট আমার জ্বলতেছে তখন। কিন্তু এখানে বি নম্বর সুইচটাও অফ, এ নম্বর সুইচটাও অফ, বা যে কোনো একটা সুইচ অফ, তখন আমার লাইট জ্বলতে থাকবে। এবার আমি এ নম্বর সুইচটাকে অন করে দিলাম, বি নম্বর সুইচটাকে অন করে দিলাম, এ বি দুইটাকেই যখন আমি অন করে দিলাম তখন আমার লাইট কিন্তু অফ হয়ে যাবে। কেন খেয়াল করে তোমরা একটু দেখো মনোযোগ সহ। এখানে যাচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ, এদিকে গেল আমার নেগেটিভ ভোল্টেজ, এখান থেকে এটা ওয়ান পেলো চলে গেল, এটা ওয়ান পেলো চলে গেল, নেগেটিভ ভোল্টেজ এখানে এসে চলে গেল, অর্থাৎ উপর থেকেও আসছে নেগেটিভ আর নিচ থেকেও আসতেছে নেগেটিভ, দুইটা নেগেটিভ হওয়ার কারণে আমার লাইটটা অফ হয়ে গেল। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো যে তোমরা ভাবতে পারো তাহলে এই পজিটিভ গেল কি? হ্যাঁ, এই পজিটিভ আসার আগেই, কারণ এখানে যেহেতু রোধক রয়েছে, রেজিস্টার রয়েছে, তাই এই রোধকের কারণে সে বাধা পাইতেছে, বাধা পাওয়ার কারণে সে এতক্ষণ সে তো সামান্য পরিমাণে আসছে, কারণ কোনো আর কিছু ছিল না, কিন্তু এখানে সে নেগেটিভ চলে আসছে, আর এখান থেকে যে দুইটাই সুইচ অন পেয়েছে এখান থেকে নেগেটিভ চলে আসছে, অর্থাৎ দুইটাই নেগেটিভের কারণে আমার লাইটটা অফ হয়ে গেল। অর্থাৎ এ নম্বর সুইচ অন হলো, বি নম্বর সুইচ অন, তখন আমার রেজাল্ট 0। তোমরা যদি মনে রাখতে চাও তা মনে রাখার উপায় হচ্ছে, দেখো খেয়াল করে তোমরা, অর্থাৎ তোমরা ন্যান্ড গেটের হিসাব করবে অ্যান্ড গেটের হিসাব, অর্থাৎ অ্যান্ড গেটে যা তোমার রেজাল্ট আসবে ন্যান্ড গেটে তার বিপরীত আসবে। এই যে খেয়াল করে দেখো, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড গেটের রেজাল্ট, এ ইন্টু বি আমরা জানি, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের রেজাল্ট। তাহলে অ্যান্ড গেটের রেজাল্ট তোমার যা আসছে ন্যান্ড গেটে তার ঠিক বিপরীতটা আসছে, আমরা সার্কিটের সাহায্যে প্রমাণ করে দেখলাম। অর্থাৎ এখানে দেখো, এখানে যা হবে এখানে তার উল্টোটা হবে, তাহলে 3টা 0 আছে, এখানে 3টে 1 আছে 0। আশা করি তোমরা ন্যান্ড গেট সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার বিশেষ গেট বা স্পেশাল গেট সম্পর্কে একটু দেখব। তাহলে এক্স অর গেট, অর্থাৎ এক্স অর গেটের চিত্রটা দেখো, অর্থাৎ একটু ব্যতিক্রমী চিত্র। এটাকে এখান থেকে সোজা লাগিয়ে দেওয়া যায় অনেক সময়, আবার অনেক সময় এরকম ফাঁকাও রাখা যায়। তো এক্স অর গেট মানে এক্সক্লুসিভ অর গেট, অর্থাৎ এখানে যদি আমি এ এবং বি দেই তাহলে আমি আউটপুট পাবো এ, এই যে গোল চিহ্ন এটাকে বলা হয় এক্স ওয়ার, কি বলা হয় এক্সঅর চিহ্ন, এ এক্সঅর ভি, আর এটাকে যদি আমি ভাঙি তাহলে আমার রেজাল্টটা আসবে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ আমরা সত্যক সারণীর সাহায্যে এটা দেখব। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ তোমরা মনে রাখবে যে কীভাবে এক্সঅর গেটের আউটপুটটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে, একটা জিনিস তোমরা মনে রাখবে যে পাশাপাশি দুটি ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট 0 হয়। এক্সঅর গেটে কী মনে রাখবে তোমরা, পাশাপাশি দুটি ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট 0 হয়। কীভাবে দেখো, পাশাপাশি দুটি ইনপুট, এই একটা ইনপুট এই একটা, দুইটাই 0, এর মানে রেজাল্ট 0। পাশাপাশি দুটি ইনপুট মানে এটা 1 এটা মানে সেম, রেজাল্ট কি 0। আর পাশাপাশি দুটি ইনপুট যদি ভিন্ন হয় তাহলে রেজাল্ট হবে 1। তাহলে তোমরা এভাবে মনে রাখবে, অর্থাৎ এখানে সার্কিট ডায়াগ্রাম আছে, এখানে মূলত মৌলিক সকল গেটগুলো রয়েছেই এক্সঅর গেটের মধ্যে, অ্যান্ড অর নট এই 3টা গেট মিলেই মূলত তৈরি হয় এই এক্সঅর গেট। আমরা সামনে বাস্তবায়নের সময় এগুলো দেখব। তাহলে তোমরা কি মনে রাখবে এক্সঅর গেটের ব্যাপারে, যে পাশাপাশি দুটি ইনপুট যদি তোমার সেম হয় তাহলে আউটপুট হবে 0, আর পাশাপাশি দুটি ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট হবে 1। এটা হচ্ছে এক্সঅর গেটের মনে রাখার নিয়ম। তাহলে তোমরা এক্সঅর গেট সম্পর্কে ধারণা পেয়েছো এবং সিম্বলটা মনে রাখবে। এবার আমরা দেখব এক্স নর গেট। মূলত এক্স নর গেটটা হচ্ছে এক্স অর গেট। এই যে দেখো তোমরা খেয়াল করে, একটু আগে আমরা দেখে আসছি কি এক্স অর গেট দেখে আসছি, এই যে এক্স অর গেট, এই এক্স অর গেটের মাথায় আমি একটা শুধু নট গেট লাগিয়ে দিলাম, তখন আমার হয়ে গেছে এক্স নর গেট। এর মানে তোমরা সহজে মনে রাখবে, তোমার দুটো গেট মনে রাখার দরকার নেই, তুমি একটা মনে রাখো আর একটা এমনিতেই মনে থাকবে। কেন, এক্স অর গেটের রেজাল্ট যা হবে এক্স নর গেটে তার উল্টাটা হবে, কারণ এক্স অর গেটের মাথায় একটা নট গেট লাগানো হয়েছে। এর মানে আমি অর্থাৎ যদি এখানে দেখতে পাই, দেখো একটু খেয়াল করে, আমরা এক্সঅর গেটে দেখেছি
পাশাপাশি দুটি ইনপুট সেম হলে আউটপুট হয় 0, কিন্তু এখানে হয়েছে 1। কারণ কি? কারণ হচ্ছে XOR গেটে আমার যা ছিল এক্স নর গেটে তার উল্টোটা হয়েছে। অর্থাৎ এ XOR B হোল বার, এটাকে যদি আমি ভাঙলে আমার রেজাল্টটা হবে এ বার বি বার প্লাস এ বি। কীভাবে দেখো তোমরা খেয়াল করে, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। তোমাদেরকে একটু পিছনে নিয়ে যাই। আবার দেখো এক্স অর গেটের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার আউটপুট। তো একটু তো আমরা তাকাও, যেটা আমার 0 যেটা 0 ওটা আমি নেব না, আমি নেব যেটা 1 সেটা। তাই আমার এটা 0 এটা বাদ, এটা আমার 1। দেখো এই 1 এদিকে যাও আবার একটু, এখানে তাকিয়ে দেখো এখানে কি আছে, এতে আছে 0, বিতে আছে 1। তাহলে 0 থাকলে আমরা মনে রাখবো হয় বার সাধারণত, আর 1 থাকলে হয় শুধু রাশিটা হবে। তাহলে আমি লিখতে পারি এ বার বি, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে এ বার বি। এই যে খেয়াল করে দেখো লেখা হয়েছে এ বার বি। তারপর যখন নিচে গেলাম পাশাপাশি নিলে হয় গুণ, আর উপরে নিচে নিলে হয় যোগ। তারপর আমি যেহেতু এটা শেষ এবার এটা নিলাম, এজন্য এখানে দিয়েছি প্লাস। এরপর দেখো এটা 1, তাহলে এখানে এতে আছে 1 মানে এ, বিতে আছে 0 মানে বি বার। তাহলে এখানে দেখো খেয়াল করে তোমরা যে এ বি বার, ঠিক সেম চিনতে হচ্ছে তোমার এক্স নর গেটের ক্ষেত্রে। এখানে দেখো তাহলে কি আছে এ XOR বি হোল বার। তাহলে আমার দেখো XOR গেটে আমি যা রেজাল্ট পেয়েছি এক্স নরে তার উল্টাটা শুধু আমি একটু বসিয়ে দেব। এখানে দেখো যে 0 0 রেজাল্ট XOR গেটে এসেছিল 0, বাট এখানে আসছে 1। আবার এক্স নর গেটে 1 আসছিল, ওখানে 0, এখানে আসছে 1। এখন দেখো আমি যদি ফাইনাল আউটপুটটা বের করতে চাই, অর্থাৎ এ XOR বি হোল বার, এটাকে ভাঙলে সাধারণত কি হয়, এটা আমার 1, তাহলে আমি এটা নেব। তাহলে এখানে এতে আছে 0, বিতে আছে 0, তাহলে এ বার বি বার। এখানে 0 0 নেব না, কারণ আমার যেটা 1 শুধু ওইটা নেব। এখানে আছে 1, তাহলে এখানে 1, এটা 1, তাহলে এ বি। তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কই, অর্থাৎ এটা বাংলা আমার কি হয়, এ XOR বি হোল বার সমান সমান এ বার বি বার প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এক্স নর গেট সম্পর্কে ধারণা পেয়েছো। তোমাদের দেখো মূল হতো তোমরা এই 7টা গেট তোমরা প্রথমত তোমাদের মাথায় রাখবে শুধু 3টা বেসিক গেট। ওই 3টা বেসিক গেটের সমন্বয় মূলত সকল গেটগুলো তৈরি। ওই 3টা গেট সম্পর্কে তুমি যখন জানবে, এরপর তুমি যৌগিক গেটগুলো জানবে। এক নজরে যদি আমরা সকল গেটগুলো আমরা দেখতে চাই, এক্স অর গেট অর্থাৎ এক্স নর গেটের ক্ষেত্রে অর্থাৎ এক নজরে আমরা মৌলিক সকল গেটগুলো আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু জেনে নাও এখানে আসলে টাইপিং মিস্টেক হয়েছে। এই এক্স অর না, এখানে কথাটা হবে কিন্তু এক্স নর গেট, কারণ এক্স অর গেট সম্পর্কে তোমাদেরকে আমি এখানে ধারণা দিয়েছি এক্স অর গেট এই যে। আর এক্স অর গেটের মাথায় যদি আমি একটি নট গেট লাগাই তাহলে এক্স নর গেট, অর্থাৎ এই অরের জায়গাটা কিন্তু নর হবে, এক্স নর গেট। তা আমি এক নজরে সকল গেটগুলো সম্পর্কে একটু জানবো। দেখো এক নজরে মৌলিক ও যৌগিক 7টি লজিক গেট। তোমরা যদি এই মৌলিক এবং যৌগিক 7টি গেট তোমাদের মাথায় রাখতে পারো, তাহলে তোমার সকল ধরনের লজিক সার্কিট, লজিক ডায়াগ্রাম সব সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এক নজরে মৌলিক যৌগিক 7টি লজিক গেট। অর্থাৎ দেখো প্রথমে আসি আমার অর গেট, অর্থাৎ অর গেটের সার্কিট ডায়াগ্রাম কিছু না, শুধু সিম্বলটা মনে রাখতে চাই আমি। এখানে আমি যদি অর গেটে এ বি দেই, আউটপুটে পাবো এ প্লাস বি, এটুক মনে রাখবো। অর গেট কী হবে, এ বি দিলে আউটপুট পাবো এ প্লাস বি। এরপর দেখবো আমি অ্যান্ড গেট। অ্যান্ড গেটে যদি আমি এখানে এ এবং বি দেই, আউটপুটে পাবো আমি এ ইন্টু বি, অর্থাৎ যৌক্তিক গুণ, যদি অ্যান্ড অপারেশন বলি। এরপর নট গেট, অর্থাৎ এখানে যদি আমি দেই এ, আউটপুট পাবো এ বার, যেটা আমরা দেখে আসছি। অর্থাৎ এই হচ্ছে বেসিক 3টি মৌলিক লজিক গেটের সিম্বল বা চিহ্ন। এরপর আমরা দেখব নর গেট, অর্থাৎ এই যে দেখো এই সেম এই অর গেটটাই মাথায় কি শুধু একটা নট লাগানো হয়েছে,
তখন হয়ে গেছে এক্স নট। অর্থাৎ আমরা এই লজিক ফাংশনটা মনে রাখবো যে নর গেটে এ বি দিলে আউটপুট পাবো এ এক্সর বি হোল বার বা এক্সর বি হোল নট, অর্থাৎ যা বলি আমরা। এরপর দেখব আমরা ন্যান্ড গেট, অর্থাৎ এখান থেকে আসি এ, এখান থেকে বি, এ বি দিলে আমি আউটপুট পাবো এ ইন্টু বি হোল বার। এরপর আমি দেখি এক্স ওয়ার গেট, অর্থাৎ এখানে এ এক্সর বি এ বার বি প্লাস এ বি বার, এক্স অর গেট। এরপর আমি দেখব এক্স নর গেট, অর্থাৎ এই এক্স অর গেটের মাথায় যদি একটি নট গেট লাগিয়ে দেওয়া হয় তাহলে হবে এক্স নর গেট, অর্থাৎ এইখানে যেই রেজাল্ট চলে আসছে এই রেজাল্টের বিপরীতটা হবে এখানে, অর্থাৎ এটাকে বাংলা হয় এ বার বি বার প্লাস এ বি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই ক্লাসের এই 7টি গেট সম্পর্কে ধারণা থাকে তাহলে তোমার সামনের দিকে যত ধরনের গেট আসুক, তোমার যা কিছু আসুক, তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আমরা আশা করি তোমরা শুধু এখানেই না, তুমি ইউনিভার্সিটিতে যাবে, এরপর তুমি যেখানেই যাও তোমার এই গেট মৌলিক যৌগিক এই 7টি গেটের সমন্বয়ে তুমি যত মাদারবোর্ড তৈরি হয়, যত মোবাইল সার্কিট তৈরি হয়, পৃথিবীতে আজ পর্যন্ত যত সার্কিট তৈরি হইতেছে, যত ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হইতেছে, মূলত এই 7টি গেটের দ্বারাই আসলে তৈরি হইতেছে। তবে 7টি গেটও না, যদি হিসাব করা হয় তাহলে এই 3টি গেটের দ্বারা তৈরি হইতেছে। তাহলে তোমরা আশা করি তো যদি এই গেট সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারো তাহলে তোমার সকল ক্ষেত্রে গেট সম্পর্কে যত প্রশ্ন আসবে, যা প্রশ্ন আসবে, তুমি সকল প্রশ্নগুলো সহজেই অ্যান্সার করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা অর্থাৎ তোমাদেরকে মৌলিক লজিক গেটের সাহায্যে বিভিন্ন গেটগুলো বাস্তবায়ন দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমাদের অধ্যক্ষ স্যারের জন্য দোয়া করবে যেন এই সার্বিক পরিস্থিতিতে আমরা সুস্থ থাকতে পারি, তোমাদেরকে আবার সেই আমাদের ক্লাসে দেখতে পারি, ক্লাসে বাস্তবে অনলাইন ছাড়া যেন তোমাদের আমরা ক্লাস নিতে পারি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।